যায় ড্রাগের পরিমাণ বাড়তে থাকে, একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে। জোরে একটা হাতে। আমার মনে হয় এই কথাগুলি প্রতিটি ঘরের অভিজ্ঞতা। 8-10 বছর পরে ড্রাগ কাজ করে না। আপনি তো বসে থাকবেন না, আপনি আবারও ডাক্তার দেখাবেন। এবার ডাক্তার সাহেব টেস্ট করে বললেন, আপনার তো লিভার ড্যামেজ। কথা ঠিক আছে কিনা? কিডনি ড্যামেজ, আপনার তো হাই ক্রিয়েটিনিন, হাই প্রেসার। প্রথম দিন কি বলেছিল? 10 বছর পরে কি বলছে? আমাদের কিছু নাই। জোরে একটা হাত তালি। আমার না কথাগুলি ঠিক আছে কিনা বলেন? 10 বছর পরে আমার কিছু নেই, সব শেষ। কেন এরকম হলো? কেন আমার রোগীরা জানতে পারেনি তার বডিতে কি চলছে? আমি যতবারই জিজ্ঞেস করেছেন ততবারই বলছে ভালো আছে। এখন সে ভালো, শুধু ভালো নেই বললে ভুল হবে ভাই। ড্রাগ যখন বডিতে ফেল করে, ওই মানুষটির আর বাঁচার কোনো সুযোগ আর থাকে না। আসুন আজকে আমরা জানবো, আমরা রোগীরা কেন জানতে পারিনি আমার বডিতে কি চলছে, কেন আমরা বুঝতে পারিনি? উত্তর আমাদের হাতে। আজকে আমরা জানবো রোগী কেন বুঝতে পারেনি। দেহটা কি দিয়ে তৈরি? আমাদের কে যেন কথা বলছে প্লিজ। আমাদের দেহটা কি দিয়ে তৈরি? আমাদের সেলের খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে, এগুলো একাডেমিক প্রেজেন্টেশন, প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আমাদের কোষের একটা ক্যারেক্টার হচ্ছে, কোষ যখন অসুস্থ হয় সেটা মেসেজ পাঠায় ব্রেইনে। কোথায় পাঠায়? আমাদের কোষের মেইন অভিযোগের নাম পেইন, ব্যথা। কি ভাই, রোগীরা কি নিয়ে কথা বলে? সব কিছুতে ব্যথা। ব্যথাকে বলা হয় অসুস্থ কোষের কান্না, অসুস্থ কোষের অভিযোগ। হাসি কাশি, জ্বর, বমি বমি ভাব, সবকিছু অসুস্থ কোষের অভিযোগ। আর সে অভিযোগগুলো কোথায় পাঠায়? কিভাবে পাঠায়? আপনার ব্রেনের সাথে সমস্ত দেহ কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে যেভাবে প্রতিটি ফ্যান, লাইট, ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, আপনার ব্রেনের সাথে প্রতিটি কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার দেহে এই নার্ভ ফাইবার গুলিকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 90,000 কিলোমিটার। তাই তো একটা সুই ফুটলে আমরা সাথে সাথে টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে সাথে সাথে কিভাবে সাথে সাথে সেই মেসেজটা কোথায় পাঠিয়ে দেয়? ব্রেনে পাঠিয়ে দেয়। আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তারের কাছে কার কথাগুলি বলেছিলেন? ব্রেন যা যা বলে, ডাক্তার সাহেব আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, কথাগুলি কোথেকে আসছিল ভাই? একইভাবে অসুস্থ কোষ তার অসুস্থতার সংবাদ ব্রেনে পৌঁছে দেয়। আপনি ডাক্তারের কাছে যখন বলছিলেন, ব্রেনের কথাগুলো বলছিলেন। আমাদের ডাক্তার এবং রোগীদের মাঝে একটা মান অভিমান আছে কিনা বলেন? একটা অভিযোগ আছে রোগীদের অভিযোগ, ডাক্তার সময় দিতে চায় না, ডাক্তার কথা শুনতে শুনছি, কিন্তু আসলে তিনি সময় দিতে চান না। কিন্তু রোগীদের প্রত্যাশা, তার এত সমস্যা, ডাক্তার একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন এবং আমার সমাধান রোগী চায়, কিন্তু ডাক্তার বলছি আসলে তিনি কথা শুনতে চান না। এটি ডাক্তারের কোনো দোষ নেই, কারণ তিনি তো জানেন সমস্যাটা কোথায়। জোরে একটা হাততালি যায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা বসে। কারণ আপনি না মেডিকেল সায়েন্স করেন নাই, তিনি তো মেডিকেল সায়েন্স করেছেন, তিনি তো জানেন আপনার সমস্ত অভিযোগের উৎস ওই কোষ। তাই ডাক্তার সাহেবরা রোগীদের কথা শুনতে চান না, কারণ আপনার কোষ এত অসুস্থ। আপনাকে যদি বলতে দেওয়া হয় সারা রাত, তো আপনি বলবেন উনি তো 200 রোগী দেখেন। কথাকে বুঝে গেছে কি বলছি? আর শুনে বা কি হবে? উনি তো জানেন আপনার সমস্যাটা কোথায়। এই জন্য ডাক্তাররা রোগীদের কথা শুনতে চায় না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু 80% সমাধান দিয়ে দেবো এখন আপনার 80%। এই জন্য ডাক্তাররা রোগীদের কথা শুনতে চায় না। তাহলে আসুন, আপনি এত প্রত্যাশা নিয়ে ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তারের তো কিছু একটা করা উচিত নাকি? আধুনিক ডাক্তাররা রোগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগস মেডিকেশন। আজকে কিছু কথা মনোযোগ দিয়ে জেনে নিতে হবে, বেঁচে যাবেন। কি মেডিকেশন? আধুনিক ডাক্তাররা রোগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগস মেডিকেশন। ড্রাগ হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল, যেগুলো ল্যাবে বসে ফর্মুলা করা হয়। পৃথিবীর বড় বড় স্থানে ল্যাব স্থাপন করা আছে, সেখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, ফার্মাসিস্ট। তাদের পেছনে
ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। তাদের কাজ কি? খুঁজে বের করা কোন কোষ কোন মেথডে ব্রেইনে মেসেজটা পাঠালো। অবশ্যই এটি একটি জটিল গবেষণা, তাতে কোনো সন্দেহ নেই, খেয়াল রাখতে হবে। এই যে আমরা রোগীরা ডাক্তারের কাছে যে অভিযোগগুলো করি, আমরা তো এগুলো জানেন না, এগুলি প্রত্যক্ষ পরোক্ষভাবে সব ল্যাবে পৌঁছে দেওয়া হয়। তারা খুঁজে বের করে কোন সেল কিভাবে মেসেজটা পাঠালো, এবং তারা গবেষণা করে বের করে ল্যাবে বসে তারা কিছু সিনথেটিক কেমিক্যাল ড্রাগস ফর্মুলা করে। আসলে এই কেমিক্যাল ড্রাগগুলোর মূল কাজ হচ্ছে ওই কোষগুলোর সাথে ব্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। আপনার কোষ কিভাবে যোগাযোগটা করে, আপনার যেমন এখানে এই লাইটটা, আমি বলছি লাইটটা চালিয়ে দেন একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে না, ঠিক আপনার কোষ একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে ব্রেনের সাথে যোগাযোগটা করে। আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি, সেই সুইচগুলোকে বলা রিসেপ্টর। বিজ্ঞানীরা রিসেপ্টরগুলো খুঁজে বের করে এবং সেগুলোকে ড্রাগ দিয়ে লক করে দেয়। এই জন্য প্রথম যখন আমার রোগীরা ডাক্তারি ড্রাগ খায়, সাথে সাথে বলে আমার দীর্ঘদিনের পেট ব্যথাটা চলে গেল, মাথা ব্যথাটা নাই, মাথা ব্যথাটা চলে গেল। কেন গেল? কারণ ড্রাগ স্পেসিফিক্যালি ব্রেনের সাথে যোগাযোগ। আমার রোগীরা প্রথম যখন ডাক্তারের ওষুধ খায়, ওষুধ তো না ড্রাগ খায়, তখন ডাক্তারের প্রেমে পড়ে। সে কি গভীর প্রেম! কি কথা ঠিক আছে কিনা ভাই? 8-10 বছর গভীর প্রেম চলে, ডাক্তার ছাড়া আর কোনো কথা শুনতে, শয়নে স্বপনে শুধু ডাক্তার ডাক্তার। আপনি যদি ডাক্তারের মতামতের বাইরে কোনো কথা বলেন, আপনাকে খেপে আসবে। জানেন মশাই কত বড় ডাক্তার, আমি দিব্যি ওনার ওষুধ খেয়ে ভালো আছি, কোনো কথা শুনতে চাই না। দিন যত যায় ড্রাগের পরিমাণ, 8-10 বছর পর ড্রাগ যখন আর কাজ করে না, তখন প্রেম ভাঙতে থাকে।